দিচ্ছি তাহলে। ওকে, শুরু করে দিচ্ছি। দেখো, আজকে আমরা মানে হাইলি সাজেস্টেড, যেগুলো একদম পরীক্ষার আসার উপযোগী, সেরকম ভাবে 25টি কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে? এবং তোমরা যারা যারা পিডিএফটা দেখেছো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমাদের যে আপকামিং মিসলেনিয়াস পরীক্ষাটি আসতে চলেছে, তাতে কিন্তু এই কোশ্চেনগুলো আমরা হুবহু কমন পেতে পারি। চলো তো, প্রথম কোশ্চেন দিয়ে আমি শুরু করছি। ফার্স্ট কোশ্চেন বলেছে যে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 12 এবং 72। যদি সংখ্যা দুটির যোগফল হচ্ছে কি 60 হয়, তবে একটি সংখ্যা হলো ড্যাশ। ঠিক আছে? তাহলে মানে ডাইরেক্ট কোশ্চেন। তোমরা এই ধরনের কোশ্চেন বা এই ধরনের চ্যাপ্টার আমি কিন্তু আগেও তোমাদেরকে প্র্যাকটিস করিয়েছি বা তোমরা করেছো, তাই তো? এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো চলো তাহলে শুরু করো, তাই না? শুরু করো, উত্তর বলো। যারা যারা ক্লাস করবে কিন্তু এখানে অ্যান্সার সবাইকেই বলতে হবে, ঠিক আছে? চলো, আমি দেখতে পাচ্ছি আজকে পিঙ্কি করে ফেলেছে। পিঙ্কি বলছে বি, তাই না? খুব সুন্দর। আজকে কিন্তু পিঙ্কি প্রথম উত্তর দিয়েছে, আমার দেখে খুব ভালো লাগলো। দেখো, তাহলে এখানে তোমরা একটা সূত্র অ্যাপ্লাই করবে। সূত্রটা কি না, সংখ্যা দুটি গুণফল সমান লসাগু ইন্টু গোসাগু, তাই তো? তাহলে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যা দুটির লসাগু আর গোসাগু দেওয়া রয়েছে, তাই না? সংখ্যা দুটির লসাগু গোসাগু, হ্যাঁ বলো। হ্যাঁ, ওই তো, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, স্ক্যানারটা দিচ্ছি, বা এই নাম্বারে মানে পেমেন্ট করো, ফোনপে গুগল পে দিলে আমি জয়েন করে দিচ্ছি। ওকে ওকে। দেখো, তাহলে দুটি সংখ্যার গোসাগু আর লসাগু হচ্ছে কি যথাক্রমে 12 এবং হচ্ছে কি 72। যদি সংখ্যা দুটির যোগফল কত বলেছে, দেখো সংখ্যা দুটির যোগফল বলেছে তোমার হচ্ছে কি 60। হ্যাঁ, আচ্ছা, বাকিরা অ্যান্সার করো। আমি দেখতে পাচ্ছি শুধু রিঙ্কি করেছে, তাই না? আমার করার আগে তোমরা অ্যান্সার করো, তাই না? একটু খাতা কলম নিয়ে বসো, না হলে হচ্ছে কি বাবা মুশকিল হয়ে যায়। তাহলে এখানে দেখো, লসাগু আর গোসাগু এটাকে যদি আমরা গুণ করি, তাহলে কি হচ্ছে দেখো, 12 ইন্টু 72 সমান কত হচ্ছে না 864, তাই না? 864। আচ্ছা, এবারে আমরা ধরে নিলাম একটি সংখ্যা এক্স, তাহলে আরেকটা সংখ্যা কত হবে? আরেকটা সংখ্যা হবে 60 মাইনাস এক্স, হবে তো? যেহেতু দুটো সংখ্যার যোগফল দিয়েছে 60, তাহলে সেক্ষেত্রে আমরা শর্ত অনুযায়ী এক্স ইন্টু 60 মাইনাস এক্স সমান 864 করতে পারি, তাই তো? তাহলে সেক্ষেত্রে এখানে আমরা কি করব না, 60x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 864 সমান হচ্ছে কি 0, তাই না? উৎপাদক বিশ্লেষণ করলে একটা হবে এক্স মাইনাস 36, আর একটা আসবে কি এক্স মাইনাস 24 সমান হচ্ছে কি 0। তাহলে একটা এক্স আসবে 36 আর একটা আসবে 24, তাই না? এবারে আমরা কি করব না, একটা 36 আর একটা 24। তাহলে বলেছে দেখো, এখানে 36 24-এর মধ্যে কোনটা আছে না 24 আছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। বুঝতে পারলে? যারা যারা ক্লাস করছো তোমরা একটু জানাও তো বুঝতে পারলে কিনা। যদি বুঝতে পারে থাকো সিসি বলে লিখো। সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার, সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার, লিখো একটু। যারা বুঝতে পেরেছো একটু সিসি বলে লিখো। সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। কি ব্যাপার বলো দেখি, আজকে কেউ রেসপন্স করছে না, কি ব্যাপার? বুঝতে পারছো না তোমরা? কি ব্যাপার? কি ব্যাপার বলো? আচ্ছা, ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা তাহলে করো। কোশ্চেন নাম্বার 2 করো, সবাই করো। কোশ্চেন নাম্বার 2 সবাই করো, সবাই করো। কোশ্চেন নাম্বার 2 সবাই করো। দেখো, তাহলে এখানে কি করে করবে? এখানে আমরা পরিষ্কার ভাবে করব, কিছুই না। তোমরা জানো যে এ ইস টু বি দিয়েছে কত, 2:3, তাই না? আবার বি ইস টু সি দিয়েছে কত,
তাই না? আবার কি লিখবো আমরা, B:C, এটা দিয়েছে কত না তোমার হচ্ছে 4:4। তাহলে আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে যার সংখ্যা যে সেখানে সেখানে বসিয়ে দেবে। এখানে আসবে বি আর এখানে আসবে হচ্ছে কি তোমার, না এটা এটা আলাদা টাইপের। এটা কি করবে দেখো, এটা করবে A/D সমান সমান A/B ইন্টু B/C ইন্টু C/D C/D। তাহলে দেখো বি কেটে যাচ্ছে, সি কেটে যাচ্ছে, AD থাকলো। দেখো তাহলে আমরা কি করছি দেখো, A/B কত লিখবো 2/3, B/C লিখবো কত 4/5, C/D লিখবো কত 6/7। তাহলে কাটাকাটি করো, এখানে আসবে কত 16:35। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো না বুঝতে পারো, বুঝতে পেরেছো না বুঝতে পারোনি বলো। যদি বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো, যদি বুঝতে পেরেছো তাহলে সিসি বলে লিখো। ঠিক আছে, ভালো লাগছে তো, ভালো লাগছে তো, মানে কোশ্চেন পছন্দ হচ্ছে তো। চলো কোশ্চেন নাম্বার 3 দেখো, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রা 2:3:4 অনুপাতে আছে। যদি মোট টাকার পরিমাণ 180 টাকা হয় তবে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? সবাই অ্যান্সার করবে, তারপরে আমি বলছি, তাই না? সবাই অ্যান্সার করবে। সবাই বলো। আমি দেখতে পাচ্ছি এখানে মাত্র 3জন বলছে, রিঙ্কি, ইসমতারা এবং প্রত্যয়। দেখো এটা আমি আগেও তোমাদেরকে এই ধরনের অঙ্ক করিয়েছি যতটুকু আমার মনে পড়ছে, তাই না? এখানে তোমরা যদি খুব শর্টকাট মেথডে করো, দেখো রেশিও বলে দিয়েছে 2:3:4। তাহলে এটা বলেছে কি না এদের মুদ্রা এত অনুপাতে আছে আর কি, মানে এটা সংখ্যা সংখ্যা বলে দিয়েছে, সংখ্যার অনুপাত। এবারে 1 টাকার মূল্য কত হবে বলো? 1 টাকার মূল্য হচ্ছে কি তোমার হবে কটা না, যেহেতু দুটো আছে তাহলে 1 × 2 সমান হচ্ছে কি 2 টাকা। আচ্ছা 50 পয়সার মূল্য কত হবে? আচ্ছা দেখো তাহলে 0.5 × 3 করলে কত হচ্ছে গো 1.5 টাকা। আর 25 পয়সার মূল্য কত হবে দেখো 0.25 × 4, তাহলে এটা হচ্ছে কি তোমার 1 টাকা, তাই না? তাহলে মোট মূল্য কত হলো? মোট মূল্য দাঁড়ালো কত 1 টাকা, 1 2 1 3 1 4 4.5 টাকা, তাই তো? তাহলে এই যে 4.5 টাকার যদি আমরা ইউনিট দিয়ে কনভার্ট করে নিই সেটাই তো 180 টাকা, সেটাই তো 180 টাকা। তাহলে 4.5 মানে 180 টাকা। তাহলে এটা যদি আমরা 1 ইউনিটে ভাঙি, 1 ইউনিটে যদি ভাঙি, 1 ইউনিট সমান 180 বাই হচ্ছে কি 4.5, তাহলে কত আসবে? তাহলে হচ্ছে কি এটা কাটাকাটি করলে দেখো 40, তাই না? 40। এবারে আমাদেরকে বলেছি যে 50 পয়সার হচ্ছে কি তোমার পরিমাণটা কত, সংখ্যা কত। তাহলে 50 পয়সা 3 ইউনিট ছিল, 3 ইউনিট ছিল। তাহলে 50 পয়সা যেহেতু 3 ইউনিট ছিল, তাহলে এটা 50 পয়সা যেহেতু 3 ইউনিট ছিল, তাহলে আমরা কি করব, আমরা করব যে এই যে 40 ইউনিট ইন্টু 3, তাহলে কত আসছে গো 120। তাহলে উত্তর হয়ে যাবে অপশান বি এরটা, তাই না? আচ্ছা একটু জানাও তো কে বুঝতে পারলে না। দেখো আমি সোজাসাপটা ভাবে করেছি, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে জড়িয়ে কিছু বলিনি, কিন্তু আমি ডাইরেক্টলি করেছি, তোমরা ডাইরেক্টলি বুঝতে পারো। ঠিক আছে, সবাই বুঝতে পারলে তো? সবাই বুঝতে পারলে বলো, একটু জানাও
যদি অসুবিধা থাকে তাহলে বলো, আর না হলে তোমরা হচ্ছে কি আমাকে লিখতে পারো। ঠিক আছে, চলো পরে কোশ্চেনে যাচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 4 বলেছে যে 24 জন ছাত্র এবং তাদের শিক্ষকের গড় বয়স 15 বছর। যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তবে গড় বয়স 1 বছর হ্রাস পায়। তাহলে শিক্ষকের বয়স কত, তাই না? 24 জন ছাত্র এবং তাদের শিক্ষকের গড় বয়স 15। এটা কিন্তু সবাইকে করতে হবে বাবা, এটা সবাইকেই করতে হবে, তাই না? এত সুন্দর সুন্দর কোশ্চেন তোমাদেরকে করে দেওয়া হচ্ছে, তোমরা যদি না করতে পারো তাহলে তো মুশকিল, তাই না? আচ্ছা তাহলে দেখো, তাহলে 24 জন ছাত্র আর একজন হচ্ছে কি তোমার শিক্ষক, তাহলে টোটাল কতজন? টোটাল কতজন গো? 24 প্লাস 1 সমান হচ্ছে 25 জন। তাদের গড় বয়স যদি 15 বছর হয় তাহলে মোট বয়স কত হবে? মোট বয়স সমান 25 ইন্টু 15 হবে তো? তাহলে 25 15 375, এটাই হচ্ছে তাদের মোট বয়স। এবার বলছে শিক্ষকের বয়স বাদ দিলে তাদের গড় বয়স হচ্ছে কি 1 বছর হ্রাস পেয়ে যায়। তাহলে শিক্ষকের বয়স বাদ যদি দেওয়া হয় তাহলে 25 থেকে একজন বাদ চলে যাবে, তাহলে 24 জন। তাহলে তাদের গড় বয়স 1 বছর কমে যাবে, মানে গড় তখন কত হয়ে যাবে? গড় হয়ে যাবে 15 বছর থেকে একটা বাদ চলে যাবে, তাহলে 14। তাহলে তখন টোটাল বয়স কত হবে? 24 ইন্টু 14, তাহলে তখন হবে কত? 336। এবারে তাহলে বলেছে কি যে শিক্ষকের বয়স কত পাবে? এবারে শিক্ষকের বয়সটা কি পাবে? তাহলে কত হবে গো? শিক্ষকের বয়স সমান কি করে পাবে? এই যে আগে 25 জনের যে বয়স 375, সেখান থেকে 336 বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে? 39 বছর বয়স। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, কারা কারা বুঝতে পারোনি আমাকে একটু বলো তো, কারা কারা বুঝতে পারোনি? আর যদি বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো। সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার, সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে, ভালো লাগছে তো প্রত্যয়? ভালো লাগছে তো? চলো নেক্সট। এবার দেখো কোশ্চেন নাম্বার 5 বলেছে যে একজন ব্যাটসম্যান 17তম ইনিংসে 87 রান করায় তার রানের গড় বৃদ্ধি 3 বছর বৃদ্ধি পায়। তার রানের গড় 3 বৃদ্ধি পায়। 17তম ইনিংসের পর তার রানের গড় কত? এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে। আমি শুধু যে এখানে করাচ্ছি বলেই বলছি তা নয়, পরীক্ষাতে দেখবে যখন এক্সাম দেবে আমার কথা মনে পড়বে যে স্যার বলেছিল এই ধরনের কোশ্চেন আসবে। ঠিক আছে, দেখবে আসবে, কারণ এই যে কোশ্চেনটা পিএসসির মানে ফেভারিট কোশ্চেন, তাই না? পিএসসির ফেভারিট কোশ্চেন, তো সেক্ষেত্রে ভালো করে তোমরা একটু দেখে নাও, তাই না? একজন ব্যাটসম্যান 17তম ইনিংসে 87 রান করছে। একটু তোমরা অ্যান্সারটা করো, তারপর আমি বলে দিচ্ছি, তাই না? একটু তোমরা অ্যান্সারটা করো, তারপর আমি বলে দিচ্ছি। দেখো তাহলে এটা কি করবে, দেখো তাহলে আমরা এখানে যেটা করব, 16তম ইনিংস পর্যন্ত ব্যাটসম্যানের রানের গড় ছিল, ধরো আমরা ধরে নিলাম 16তম ব্যাটসম্যানের মানে যেহেতু 17তম ইনিংসের গড় বলেছে, আমরা ধরলাম 16তম 16 যে ম্যাচটা খেলেছে তার রান গড়ে রানের হচ্ছে কি তোমার গড় ছিল কত? গড় ছিল হচ্ছে কি তোমার এক্স। এবারে তাহলে 16তম ইনিংসের মোট রান কত হবে? টোটাল কত হবে? 16 ইন্টু এক্স। এবারে দেখো তাহলে 17তম ইনিংসের পর মোট রান কত হবে বলে দেখি। 17তম ইনিংসের পর টোটাল রান কত হবে গো? তাহলে আগে ছিল 16x প্লাস এখন হয়ে গেছে কত? 17তম ইনিংসে 87 রান করেছে, তাই না? তাহলে নতুন গড় হয়েছে কত?
দেখো রানের গড় হচ্ছে কি তোমার 3 বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে নিউ হচ্ছে কি তোমার মিন সমান এক্স প্লাস 3, কারণ আগে ছিল গড় ছিল এক্স, এখন হয়ে গেছে 3 বৃদ্ধি পেয়ে গেছে। এতটা তোমরা বুঝতে পেরে গেছো। তাহলে টোটাল কত হবে? টোটাল হবে 17 ইন্টু এক্স প্লাস 3। আমি বোঝার সাপেক্ষে তোমাদেরকে বলছি। তাহলে এখান থেকে আমরা ইজিলি করতে পারি, দেখো তাহলে 16x প্লাস 87 সমান এটাই, তাই না? তাহলে 17 ইন্টু এক্স প্লাস 3 এটাই। তাহলে এখান থেকে এক্স এর মান বার করলে কত বেরোবে? 36 বেরোবে। তাহলে আমাদেরকে বলেছে 17তম ইনিংসের পর তার রানের গড় কত। তাহলে গড় কত? 3 বৃদ্ধি পেয়েছে, তাহলে গড় রান কত হবে? তখন গড় হয়ে যাবে 36 প্লাস 3 সমান হচ্ছে কি 39। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? একটু জানাও তো, যদি না বুঝতে পেরে থাকো, দেখো যতজন ক্লাস করছো যদি একজনও বুঝতে পেরে না পারে থাকো তাহলে আমাকে বলো, আমি কিন্তু আবার বলে দেবো। ঠিক আছে, যদি যতজন ক্লাস করছো যদি তার মধ্যে একজন ব্যক্তি যে বুঝতে পারেনি সে কিন্তু আমাকে বলবে, আমি কিন্তু সিরিয়াসলি আমি বলে দাও, আবার বলে দাও। ঠিক আছে, ঠিক আছে, ওকে। চলো পরের কোশ্চেনে যাই। আচ্ছা, এখানে দেখো শিখছো যেহেতু লজ্জার কিছু কারণ নেই, না বুঝতে পারলে বলবে, ঠিক আছে, কারণ ম্যাথমেটিক্স তো অনেকের সমস্যা হলে হতে পারে। আচ্ছা, দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন প্রার্থী মোট বৈধ ভোটে 55% পান এবং 20% ভোট অবৈধ ঘোষিত হয়। যদি তাদের মোট ভোটের সংখ্যা 7500 হয় তবে অন্য প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন, তাই না? চলো চলো সবাই করো, যতজন ক্লাস করছো সবাই করবে। এই তো ইসমো দ্বারা প্রত্যয়, এরা কিন্তু সঠিক উত্তর করে ফেলেছে। দেখো কি করে করা হয়েছে, দেখো এখানে দেখো 20% ভোট অবৈধ ভোট হলে তাহলে বৈধ ভোটের সংখ্যা কত হবে, তাই না? তাহলে যদি মোট যদি হচ্ছে কি ভোট হচ্ছে কি তোমার 20% অবৈধ হয়, তাহলে বৈধ হচ্ছে কি তোমার ভোটের সংখ্যা কত হবে? বৈধ, তাই না, সংখ্যা হবে 7,500 ইন্টু 80%। কারণ অবৈধ 20%, তাহলে বৈধ হচ্ছে কি অবৈধ যদি হচ্ছে কি 20 হয়, বৈধ তাহলে 80%। তাহলে এটা করলে কত দাঁড়ায়? 6000। ভালো করে শুনবে। এবারে প্রথম প্রার্থী সে 55% পায়, তাহলে অন্য প্রার্থী বৈধ ভোট পাবে কত? অন্য প্রার্থী পাবে 100 মাইনাস হচ্ছে কি 55 সমান হচ্ছে কি তোমার 45% পাবে। এবারে তাহলে দ্বিতীয় প্রার্থীর মোট বৈধ ভোটের সংখ্যা কত হবে? তাহলে মোট বৈধ এই যে 6000 ইন্টু 45/100, তাই না? 6000 ইন্টু 45/100 তাহলে কত? 2700 ভোট। এবারে আমাদেরকে বলেছে তাহলে দ্বিতীয় প্রার্থীর মোট ভোট কত হলো না 2700, তাহলে উত্তরে যাবে কি অপশন এ। ওকে, এটাই তো ব্যাপার। তাহলে কি করলাম দেখো, তাহলে প্রথমে আমরা বৈধ অবৈধ দিয়েছে, বৈধটা বার করে নিলাম। আর তার হচ্ছে কি দেখো প্রথম প্রার্থী হচ্ছে কি একজন প্রার্থী 55 পেয়েছে, তাহলে অন্য প্রার্থী কত পাবে? 45% পাবে। তাহলে সেটা কত না 6000-এর 45%, তাহলে 2700। তাহলে উত্তর হয়ে গেলে কি অপশন এ। ক্লিয়ার? ঠিক আছে তো? চলো কোশ্চেন নাম্বার দেখো। দেখো এখন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, আমি এই জন্য দেখো পেট্রোল ডিজেলের দামের বৃদ্ধিতে উপর একটা অঙ্ক রেখেছি। হতেই পারে তোমাদের এরকম আসতেও পারে। যদি পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে একজন গাড়ি চালককে পেট্রোলের ব্যবহার শতকরা কত কমাতে হবে যাতে তার খরচ অপরিবর্তিত থাকে? এটা আমি তোমাদেরকে সূত্র বলেছিলাম, তাই না? এগুলো অঙ্ক তোমরা কি করবে? সূত্র। আমি বলেছিলাম যদি কোনো জিনিসের মূল্য R% বৃদ্ধি পায় তবে খরচ অপরিবর্তিত রাখতে আমরা একটা সূত্র ব্যবহার করেছিলাম, কি বলে দেখি? R/100 + R ইন্টু হচ্ছে কি তোমার 100, মনে আছে? তাহলে এখানে দেখো
25/125 ইন্টু 100, তাহলে 25×5 125, 5 দুগুণে 10, 20%, তাই না? তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মানে এক মানে তোমার 30 সেকেন্ড বা 20 সেকেন্ডে অ্যান্সার কমপ্লিট, তাই না? 20 সেকেন্ড হবে না, 10 সেকেন্ডে অ্যান্সার কমপ্লিট। বুঝতে পেরেছো? বিশেষ করে যারা নতুন কারা কারা আছো একটু রেসপন্স করো তো। একদম নতুন, একদম নতুন কারা কারা আছো, তোমাদের জন্য কিছু কথা বলার আছে। আছো নতুন কেউ? আজকেই একদম নতুন ক্লাস করছো কেউ আছো? দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, শোনো, আমরা এই পার্সেন্টেজ বৃদ্ধি বা এই যে ম্যাক্সিমাম টাইপসের যে অঙ্কগুলো দেখবে, তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করানো হয়েছে। সেখানে দেখবে প্রত্যেকটা হচ্ছে কি ক্লাসের রেকর্ডেড ভিডিও দেওয়া আছে, পিডিএফ নোটস দেওয়া আছে, ক্লাস নোটসও দেওয়া আছে, তাই না? একটু টাইম করে প্রত্যেকটা ইউনিটগুলোকে তোমরা টাইম করে হচ্ছে কি দেখে নেবে। আমাদের ক্লাসের ডিউরেশন খুব বেশি হয় না, এই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে, বা তার মানে 1.5 ঘন্টার কম হবে। 1 ঘন্টারও অনেক ক্লাসের হচ্ছে 50 মিনিট, 1 ঘন্টা এরকমের মধ্যে পাবে। তো সেইগুলো সারাদিনে এক একটা করে দেখে নেবে, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? তো সেই ক্লাসগুলো একটু দেখে নেবে বাবা। বুঝতে পেরেছো তো? চলো, কোশ্চেন নাম্বার 8 বলেছে, দেখো, এক এক ব্যক্তি একটি দ্রব্য কিনে 5% লাভে বিক্রি করলেন। তিনি যদি দ্রব্যটি 5% কম মূল্যে কিনতেন এবং 1 টাকা কম মূল্যে বিক্রি করতেন, তবে তার 10% লাভ হতো। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো, দেখতে মনে হচ্ছে যে কোশ্চেনটা অনেক জটিল, তাই না? কিন্তু হচ্ছে কি এখানে যদি আমরা অ্যান্সার করি না, অ্যান্সারটা দেখবে ততটাই সহজ, তাই না? দেখতে মনে হচ্ছে জটিল, কিন্তু অ্যান্সারটা ততটাই সহজ। দেখো তোমরা এখানে না ইউনিটটাকে 100 ধরে নেবে। ধরে নাও যে হচ্ছে কি প্রথম যে ক্রয় মূল্য, ক্রয় মূল্যকে আমরা কস্ট প্রাইস বলি, সেটা 100 ধরে নাও, ঠিক আছে? তাহলে 5% লাভে বিক্রি করলেন, তাহলে তার এসপি কত হবে? এসপি হয়ে 105 টাকা হবে। তো এটা ফার্স্টের ক্ষেত্রে বলছি আমি, ঠিক আছে? এবারে নতুন শর্তে বলে যে যদি দ্রব্যটি 5% কম মূল্যে কিনতেন, তাহলে 1 টাকা কম মূল্যে বিক্রি করতেন। তাহলে নতুন শর্তে হচ্ছে কি আমরা 5% যদি কম মূল্যে কিনতেন মানে কি, তখন সিপি হয়ে যাবে কত? তখন সিপি হয়ে যাবে 95, তাই তো? ওই নতুন ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে নতুন বিক্রয় মূল্য তখন কি হয়ে যাবে, তাই তো? ওই নতুন ক্রয় মূল্যের উপর যদি 10% যদি তিনি এই যে, তবে তার 10% লাভ হতো, তাই না? তাহলে তার SP2 কত হয়ে যাবে? এটা CP1 SP1, এটা CP2 SP2, তখন কি হয়ে যাবে? SP2 হয়ে যাবে 95 প্লাস 95 এর হচ্ছে কি তোমার 10%, 10/100, কারণ 10% লাভ হতো। তাহলে 95 প্লাস 9.5 সমান 104.5। এতটুকু কে বুঝতে পারোনি বলো দেখি? এই যা যা বললাম এতটা কে বুঝতে পারোনি বলো দেখি? তাহলে দুটো বিক্রয় মূল্যের পার্থক্য কি হবে? তাহলে ডিফারেন্সটা কত আসবে? একটা হচ্ছে কি 105, একটা 104.5। তাহলে ডিফারেন্স কত আসছে গো? 0.5 আসছে, তাই না? তাহলে এই যে 0.5 মানে তো বলেছে 1 টাকা কম হতো, মানে 0.5 মানে 1 হয়েছে। তাহলে 100 ইউনিট মানে কত হবে? 0.5 ইউনিট মানে, তাহলে 100 ইউনিট মানে কত হবে? তাহলে 1/0.5 ইন্টু 100, তাহলে কত হবে? তাহলে হয়ে যাবে কি 200 টাকা, 200 টাকা। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি। দেখো জটিল কতটা লাগছিল, আর আলটিমেট যখন আমি সলিউশন করলাম কেমন লাগছে বলো? দেখো আমি আবার বলে দিচ্ছি, যদি কারোর সমস্যা থাকে বলো, আমি আবার রিপিট করে দেবো, ঠিক আছে? যদি কারোর সমস্যা থাকে বলো, আমি আবার রিপিট করে দেবো, কোনো সমস্যা নেই। আর যদি বুঝতে পেরে থাকে তাহলে বলো যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, তাই না? ঠিক আছে তো? ঠিক আছে, অল ওকে? ওকে, চলো এবারে দেখো কোশ্চেন নাম্বার 9 বলেছে যে একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করার দাবি করেন, কিন্তু 1 কেজির পরিবর্তে 960 গ্রামের বাটখারা ব্যবহার করেন। তার লাভের শতকরা হার কত?
তোমরা জানো কিছু মার্কেটে অসৎ ব্যবসায়ী তো থাকবেই, তাই না? তো সেক্ষেত্রে তিনি এই ধরনের অসৎ কারবার করছেন। তো এক্ষেত্রে তোমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে, তাই না? মানে সবসময় যে তুমি লং প্রসেসে করবে তা নয়, কিছু কিছু জায়গায় সূত্র ব্যবহার করতে হবে। আমি এই ক্ষেত্রে সূত্র তোমাদেরকে বলে দিচ্ছি, শোনো। তাহলে অসৎ ব্যবসায়ী লাভের শতকরা, তাই না, লাভের শতকরা বার করা একটা সূত্র আছে। সেটা কি না, কতটা ত্রুটি দিচ্ছে মানে কতটা ভুল দিচ্ছে বাই প্রকৃত ওজন মাইনাস ত্রুটির পরিমাণ ইন্টু 100% ইন্টু 100। ওকে, এই সূত্রটা তাহলে বসিয়ে দিতে পারবো। এখানে ত্রুটি কত আছে গো, এই দেখো 1 কেজির পরিবর্তে 900, 1 কেজি মানে হচ্ছে কি 1000 গ্রাম, তাই না, 1000 গ্রাম। এবার 960 দিচ্ছে, তাহলে কতটা কম দিচ্ছে? কম সমান 1000 মাইনাস 960 সমান 40 গ্রাম, এটা কম দিচ্ছে। তাহলে আমরা কি করে পাবো? তাহলে দেখো ত্রুটিটা হচ্ছে কি তোমার 40, প্রকৃত ওজন হচ্ছে কি কত 1000, ত্রুটিটা হচ্ছে কি 40 ইন্টু 100। তাহলে করে দাও 40/1000 থেকে বললে 960 ইন্টু 100, তাই না? তাহলে এটা কাটাকাটি করলে 4.16%, তাই না? তাহলে উত্তরে যাবে কি অপশন বি এরটা। আচ্ছা দেখো কোশ্চেনটা কতটা বড় লাগছিল, কিন্তু আলটিমেট যখন আমি উত্তরটা করলাম কতটা ছোট লাগলো বলো, বা যদি বুঝতে অসুবিধা থাকে বলো, তাই না? আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সিসি বলে লিখো। সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার, সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার, সিসি মানে কি বললাম, ক্রিস্টাল ক্লিয়ার। লিখো ক্রিস্টাল ক্লিয়ার। এই যারা নতুন তোমরা কি বুঝতে পারছো না? তৃষা ক্লাস করছো? তৃষা, তৃষা কি ক্লাস করছো? বুঝতে পারছো তো তুমি? বুঝতে পারছো? বুঝতে পারছো তো? দেখো আমরা কিন্তু এইভাবেই ক্লাস করি, ঠিক আছে? অন্যান্য কোচিং এর মতন নয়, আমরা কিন্তু এখানে সবাইকে এইভাবেই পড়াই, ঠিক আছে? নাম ধরে ডেকে জিজ্ঞাসা করে আমরা পড়াই, ঠিক আছে? তো এমন নয় যে তোমাদেরকে কোর্সে জয়েন করে নিলাম, তোমরা বুঝতে পারলে না পড়লে সেভাবে হবে না, তাই না? আমরা কিন্তু এইভাবেই করাই, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 10, বলছে সরল সুদে কোনো মূলধন 3 বছরে 815 টাকা এবং 4 বছরে 854 টাকা হয়। মূলধনের পরিমাণ কত, তাই না? মূলধনের পরিমাণ কত এটা জিজ্ঞাসা করেছে। মূলধনের পরিমাণ কত? বলো বলো। দেখো তাহলে এটা তোমরা পারবে, আমি দেখতে পাচ্ছি দুজনই অ্যান্সার করছে। দেখো সরল সুদে কোনো মূলধন 3 বছরে 815 টাকা আর 4 বছরে হচ্ছে কি 854 টাকা। তাহলে 1 বছরে সুদ কত হবে? 1 ইয়ারে যদি আমরা দেখি তাহলে সুদটা হবে, একটা হচ্ছে কি তোমার 854, একটা হচ্ছে 815। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে না, বিয়োগ করলে হচ্ছে কি তোমার 39 টাকা। এবারে 3 বছরের মোট সুদ কত হবে? মোট সুদ সমান 39 ইন্টু 3, তাই তো? তাহলে হচ্ছে 117 টাকা। ওকে, তাহলে মূলধন মানে আসল সমান কি হবে? 3 বছরের সবৃদ্ধি মূল
মাইনাস হচ্ছে কি 3 বছরের সুদ, তাই না? তাহলে কত হবে? স্ববৃদ্ধি মূল 3 বছরে বলেছে 815, আর সুদ হচ্ছে কি 117। তাহলে মূলধনটা কত হবে? মূলধনটা হবে 815 মাইনাস 117 সমান হবে কত? 698। তাহলে উত্তরে যাবে কি অপশন সি এরটা। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি 11। বলেছে 10% বার্ষিক সরল সুদের হারে 2 বছরে কোনো মূলধনের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বলেছে 42 টাকা। তাহলে মূলধনের পরিমাণ, এটা কিন্তু বহু পরীক্ষায় এসেছে বা আসে, তোমরা জানো, তাই না? তো এটাও আমরা একটা সূত্র মনে রাখবো, ঠিক আছে? এত বেশি ঘাঁটাঘাঁটি করতে যাবে না, এটা সূত্র মনে রাখবে। ডিফারেন্সটা কত হবে? সমান ক্যাপিটাল ইন্টু R/100 হচ্ছে কি হোল স্কোয়ার, ঠিক আছে? এই সূত্রটা মনে রাখবে। এখানে ডি কত বলেছে? পার্থক্য বলেছে 42, তাই না? আর হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? 10%। আর পিটা হচ্ছে কি তোমার আসল, আর কি আসল। আমাদেরকে এখানে বলেছে মূলধন মানে আসলটাই বলেছে। তাহলে ডিফারেন্স বলে দাও, বসে দাও 42, পি তুমি জানো না, ঠিক আছে? আর এর মান বলেছে 10, 100 বলেছে আছে হোল 2। তাহলে কাটাকাটি যদি আমরা করি তাহলে পি দাঁড়াবে কত? পি সমান হচ্ছে কি 4200, ঠিক আছে? তাহলে উত্তর হয়ে গেল কি অপশন এ। ক্লিয়ার? কি গো, সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো সবাই? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 12। এ একটি কাজ 12 দিনে, বি সেটি 15 দিনে করতে পারে। তারা একসাথে 5 দিনে করার পর এ চলে যায়, বাকি কাজ বি করে কতদিন সময় লাগবে, তাই না? এগুলো হামেশাই আসে, তোমরা জানো। আমরা এক্ষেত্রে কি তোমাদেরকে বারবার বলেছি যে এরকম দিলে 12 আর হচ্ছে কি 15 এলসিএম বার করো। 12 আর 15 এলসিএম কত হবে? 60। তাহলে এর দৈনিক ক্ষমতা কত? এর দৈনিক ক্ষমতা 60/12 সমান হচ্ছে 12×5 = 60, 5 ইউনিট। আর বি এর ক্ষেত্রে কত হবে? না তোমার হচ্ছে কি 60/15 সমান হচ্ছে কি 15×4 = 60, 4 ইউনিট। তারা একদিনে তাহলে করবে কত? একদিনে 1 ডে যে করবে 5 + 4 সমান হচ্ছে কি 9 ইউনিট। তাহলে 5 দিনে একত্রে কাজ করেছে, যেহেতু 5 দিন করার পরে ছেড়েছে, তাহলে 5 দিন যেহেতু একসাথে করেছে, তাহলে 5 দিন কতটা কাজ হবে? 5 ডে যে কাজটা হবে 9 × 5 সমান হচ্ছে কি তোমার 45, সমান হচ্ছে কত? 45। তাহলে বাকি কাজ থাকবে, বাকি থাকবে 60 থেকে তোমার হচ্ছে 60 থেকে 45 বাদ, তাহলে হচ্ছে 15 ইউনিট। তাহলে দেখো, তাহলে বি করবে, দেখো বি এফিসিয়েন্সি কত? 4, আর বাকি আছে 15 ইউনিট। তাহলে বির টাইম লাগবে কত? 15/4 সমান হচ্ছে 3.75 সমান 3×3 = 4 দিন। তাহলে উৎপন্ন হয়ে যাবে কি 3.75 ডেজ, তাই না? বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছো? আরে বুঝতে পেরেছো? হ্যাঁ না না বলো শুধু, ঠিক আছে? চলো নেক্সট, চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 13। এ এর কার্যক্ষমতা বি এর 3 গুণ এবং সেই কারণে কোনো একটি কাজ করতে বি এর চেয়ে এ এর 60 দিন কম সময় লাগে। তারা একসাথে কাজটি কত দিনে শেষ করতে পারবে, তাই না? তারা একসাথে কাজটি কত দিনে শেষ করতে পারবে? দেখো, এ এর ক্ষমতা বি এর 3 গুণ। তাহলে আমরা কি এটা লিখতে পারি যে A/B সমান হচ্ছে 1:3 কি লিখতে পারি? এর কার্যক্ষমতা বি এর 3 গুণ, তাই না? তাহলে কেন বলে দেখি, এই যে A/B সমান 1/3, বুঝতে পেরেছো তো? এর কার্যক্ষমতা বি এর 3 গুণ হয়ে যাচ্ছে, হবে তো নাকি? তারা বুঝতে পারো নি যে 3 এর সমান হচ্ছে কি বি হচ্ছে। তো তাহলে আমরা এটা লিখতে পারি, যে এটা লিখতে পারি, আমরা লিখতে পারি তো, লিখতে পারি। এইটুকু তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, লিখতে পারি। তাহলে এর সময় লাগবে, দেখো ভালো করে শোনো, সেই কারণে একটি কাজ বি এর চেয়ে এ 60 দিন কম সময় লাগে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এর সময় লাগবে কত? 1x যদি হয় 1x, তাহলে বি সেটা লাগবে কত? 3x দিন,
এবারে পার্থক্যটা কত? পার্থক্যটা পার্থক্যটা হচ্ছে কি দেখো 3x মাইনাস এক্স, তাহলে হচ্ছে কত 2x, তাই না? তাহলে এটা 2x সমান কত 60, এই যে পার্থক্যটা 60, 2x সমান হচ্ছে কি 60, তাহলে x সমান কত 30, তাহলে যদি 30 হয় তাহলে এ যদি কাজটি 30 দিনে করে বি সেটা 90 দিনে করবে, তাই না? তাহলে এ যদি হচ্ছে কি তোমার 30 দিনে করে, কারণ এই যে আমরা এক্স ধরেছি না এই যে, আর বি সেটা কত হবে 30 দিনে 90 দিনে করবে, 90 ডেজে করবে, হয়েছে? তাহলে তারা একত্রে কাজটি শেষ করবে, দেখো তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে, তাহলে এটা আমরা এইভাবেই করি, তাই না? মনে করে দেখি তোমরা, তারা একত্রে কাজটি শেষ করবে কি করে, 30 ইন্টু 90 বাই 30 প্লাস 90, এটা একটা সূত্র মনে রাখবে, তাই না? মানে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তাহলে কত হচ্ছে দেখো, এটা 2700, এটা হচ্ছে তোমার 120, তাহলে হচ্ছে 22.5, অপশন বি ইজ দ্য রাইট আনসার, হয়েছে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো না বুঝতে পারোনি বল? প্রত্যয় বুঝতে পেরেছো তো? চলো নেক্সট। নেক্সট দেখ, বলেছে দুটি নল এ এবং বি একটি চৌবাচ্চা যথাক্রমে 20 এবং 30 মিনিটে পূর্ণ করতে পারে। দুটি নল একসাথে খোলার কতক্ষণ পর বি নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে পূর্ণ হবে, তাই না? তো এটাও আমরা কি করব দেখো, এই 20 আর 30-এর এলসিএম বার করব। এলসিএমটা কত আসবে দেখো, 60 আসবে। তাহলে এ নলের ক্ষমতা কত, এ নলের ক্ষমতা 60 বাই হচ্ছে কি তোমার 20 সমান 3 ইউনিট, আর বির ক্ষেত্রে 60 বাই 30 সমান হচ্ছে কি 2 ইউনিট। তাহলে যেহেতু চৌবাচ্চাটি 15 মিনিটে পূর্ণ হবে, তাই না? পূর্ণ হয়, তাহলে বি নলটি মাঝে বন্ধ করা হয়েছিল, তার মানে এ নলটি পুরো 15 মিনিটই খোলা ছিল, তাই না? তাহলে এ নল 15 মিনিটে কত করবে গো, এ হচ্ছে 3 ইন্টু 15, তাই না? তাহলে 45 মিনিট করবে, 45 মিনিট। তাহলে বাকি থাকছে কত, বাকি থাকছে 60 মাইনাস 45 সমান কত আসবে 15 মিনিট। এটা কে করবে, বি করবে, এটা কে করবে, বি করবে। তাহলে বি এর সময় লাগবে কত, বি এর সময় লাগবে 15 বাই তার ইউনিট কত 2, তাহলে 7.5, তাই না? 7.5, তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি এরটা। ক্লিয়ার? বুঝতে পারলে? হয়েছে? বুঝতে পারলে? চলো নেক্সট। এবারে কি বলেছে দেখো, একজন ব্যক্তি 4 কিমি পার ঘন্টা বেগে হাঁটলে তার অফিসে পৌঁছাতে 10 মিনিট দেরি হয়, কিন্তু তিনি 5 কিমি পার ঘন্টা বেগে হাঁটলে 5 মিনিট আগে পৌঁছান। তার অফিস থেকে তোমার হচ্ছে দূরত্বের পরিমাণ কত, তাই না? তো এটা আমরা দেখো, এটা হচ্ছে কি তোমার একটা দূরত্বের, এই যে এইরকম যদি থাকে একটা সূত্র রয়েছে আর কি। সূত্রটা কি না দেখো, সূত্রটা হচ্ছে কি তোমার বেগ দুটির গুণফল বাই বেগ দুটির পার্থক্য ইন্টু সময়ের মোট পার্থক্য, ঠিক আছে? তাহলে দূরত্ব বার করার সূত্র কি বললাম, দূরত্ব সমান বেগ দুটির গুণফল বাই বেগ দুটির পার্থক্য ইন্টু সময়ের মোট পার্থক্য, হয়েছে? দেখো তাহলে এবারে দেখো আমরা কি করব, এবারে দেখো তাহলে বেগ দই হচ্ছে এটা 4 কিমি, এটা হচ্ছে 5 কিমি, সময়ের পার্থক্যটা আছে 10 মিনিট, প্লাস হচ্ছে 5 মিনিট আগে, তাহলে টোটাল সময় কত হবে, টাইমটা হচ্ছে কি তোমার একটা 10 মিনিট প্লাস 5 মিনিট সমান হচ্ছে 15 মিনিট। এটা যদি আমরা ঘন্টাতে করি তাহলে 15 বাই 60 ঘন্টা, তাই না? তাহলে 1/4 ঘন্টা, 1/4 আওয়ার। ওকে, কারণ ঘন্টাতে কনভার্ট করে নিতে হবে। ব্যাস, এবার মানগুলো বসিয়ে দাও। বেগ দুটির গুণফল কত হবে, একটা হচ্ছে কি 4, একটা হচ্ছে কি তোমার 5, আর এখানে হচ্ছে 5 মাইনাস 4 ইন্টু হচ্ছে কি 1/4, তাহলে করলে কত হচ্ছে 5 কিমি, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে না বুঝতে পারলে না?
বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি? চলো কোশ্চেন নাম্বার 16 বলেছে 150 মিটার দীর্ঘ একটি ট্রেন 15 সেকেন্ডে একটি টেলিগ্রাম পোস্ট অতিক্রম করে। 250 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাই না? পিএসসির ফেভারিট কোশ্চেন, পিএসসির ফেভারিট কোশ্চেন। চলো তাহলে কি করবে? এটা করার জন্য তোমাদের যে সূত্রটা বলেছিলাম না, গতিবেগ সমান দৈর্ঘ্য বাই সময় বা ডিস্টেন্স বাই সময়, তাই তো? তাহলে সেটা দেখো, গতিবেগ মানে এস সমান ডি বাই টি। তাহলে এখানে দেখো ডি কত বলেছে? 150 মিটার দীর্ঘ, 150, টাইম লাগছে কত? 12 সেকেন্ড। তাহলে এস হচ্ছে কি তোমার 12.5 মিটার পার সেকেন্ড, তাই তো? মিটার পার সেকেন্ড, কেন? যেটা মিটার আছে এটা সেকেন্ড আছে। এবার বলেছে 250 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে? এবারে দেখো, তাহলে 250 মিটার সেতু অতিক্রম করা মানে তার নিজেদের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে এখানে ডি কত হয়ে যাবে? 250 প্লাস 150, তাহলে তখন হয়ে যাচ্ছে কত? 400 মিটার হয়ে যাচ্ছে। তাহলে এখানে ডি পেয়ে গেলাম আর স্পিড পেয়ে গেলাম। তাহলে এখানে টি কত হবে? 400/12.5 সমান কত হবে? 32 সেকেন্ড। বুঝতে পেরেছো না বুঝতে পারেনি বলো? যদি কেউ বুঝতে না পেরে থাকো তাহলে আমার সাথে কথা বলতে পারো, ঠিক আছে? মানে এখনই কথা বল। বুঝতে পেরেছো? এটা খুব ভালো কোশ্চেন গো, এটা পরীক্ষায় আসবে। এটা খুব ভালো কোশ্চেন, যারা ক্লাস করছো মন দিয়ে শুনে নাও, ঠিক আছে? এটা খুব ভালো কোশ্চেন। চলো পরে কোশ্চেন। একটি নৌকা স্রোতের অনুকূলে 16 কিমি/ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 10 কিমি/ঘন্টা বেগে চলে। স্রোতের বেগ কত? স্রোতের বেগ কত? তো এটা তো তোমরা জানো, তোমাদেরকে করিয়েছিলাম। বেগের সূত্র কি? না, স্রোতের অনুকূলে অনুকূলে বেগ মাইনাস স্রোতের প্রতিকূলে বেগ বাই বাই হচ্ছে কি 2। তাহলে এখানে আমরা কি বলেছি দেখো, স্রোতের অনুকূলে 16, প্রতিকূলে হচ্ছে কি 10। তাহলে 16 মাইনাস 10 বাই হচ্ছে কি তোমার 2। তাহলে কি হবে গো? 6/2 সমান হচ্ছে কি 3 কিমি/ঘন্টা। কি গো বুঝতে পেরেছো? আরে বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? ইয়েস অর নো? ঠিক আছে তো? চলো চলো কোশ্চেন নাম্বার হচ্ছে দেখো 18। এ বি সি একটি অংশীদারি ব্যবসায়ী যোগ দেন। এ বি এর 3 গুণ বিনিয়োগ করে, বি সি এর 2/3 বিনিয়োগ করে। বছরের মোট লাভ হচ্ছে কি তো 6,600 টাকা, তাই না? তাহলে বি এর লভ্যাংশ কত? আচ্ছা, চাপ হয়ে যাচ্ছে কি? তোমাদের কি চাপ হয়ে যাচ্ছে বলো? যদি চাপ হয়ে যাচ্ছে তাহলে আমি পরের দিন করিয়ে দেবো, তাই তো? তোমাদের কি খুব অসুবিধা হয়ে যাচ্ছে বলো? 18, 19, 20 মানে টোটাল 25টা কোশ্চেন তো। 18, 19, 20, 21, 22, 23, 24, 25 আর 8টা কোশ্চেন আছে। তাহলে এটা কি পরে করবে না এখন করবে? করিয়ে দিচ্ছি তো, করিয়ে দেবো তো নাকি? করিয়ে দেবো না করিয়ে দেবো না বলো? চলো যখন হচ্ছে হয়ে যাক নাকি? যখন হচ্ছে হয়ে যাক, না পরে করবো বলো? হয়ে যাক ব্যাস। তাহলে বি হচ্ছে দেখো, তাহলে বি বি এর বিনিয়োগ করে সি এর 2/3, তাই না? তাহলে বি বি বিনিয়োগ করে সি এর
2/3, তাহলে কত 3 ইন্টু 2/3, তাহলে হচ্ছে কি তোমার 2 ইউনিট। আচ্ছা, এবার এ বিনিয়োগ করে বি এর 3 গুণ, তাই না? এ বিনিয়োগ করে বি এর 3 গুণ মানে 2 ইন্টু 3 সমান হচ্ছে কি 6 ইউনিট। আচ্ছা, তাহলে তাদের বিনিয়োগ করার অনুপাত যদি আমরা দেখি তাহলে কত হচ্ছে, বিনিয়োগ করার অনুপাত যদি আমরা দেখি তাহলে A/B/C কত হবে, A/B/C, তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে 6:2:3 এই রেশিওটা দ্বারা বিনিয়োগ করছে। তোমরা জানো রেশিও পেয়ে গেলে বাকি আমরা করতে সুবিধা। এবারে কি করে করলাম বুঝতে পেরেছো তো? দেখো প্রথমেটা করলাম বি বিনিয়োগ করে সি এর 2/3, বি সি এর 2/3, আর এটা করলাম কি এ বিনিয়োগ করে বি এর 3 গুণ, এ হচ্ছে কি তোমার বি এর 3 গুণ, তাহলে হচ্ছে 2 ইন্টু 3 6। এবারে দেখো তাহলে সেক্ষেত্রে যদি এখানে বলেছে আর তাহলে এটা হচ্ছে 6:2:3, তাহলে মোট কত হচ্ছে দেখো, মোট হচ্ছে কি তোমার 6 3 9 2 11, তাহলে বি এর লভ্যাংশ কত হবে, তাহলে বি সমান 6600 ইন্টু বি হচ্ছে 2 এর 11, তাহলে 11 6 66 মানে হচ্ছে কি 1200, তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এরটা হয়। চলো নেক্সট, বলেছে 19 দাগের কোশ্চেন, বলেছে দেখো 62 টাকা প্রতি কেজি চালের সাথে 72 টাকা প্রতি কেজি চাল কি অনুপাতে মেশালে তাদের মূল্য হচ্ছে কি 64 টাকা 50 পয়সা পার কেজি হবে আর কি। দেখো তাহলে এখানে কি করবে, একটা রয়েছে 62 টাকা, একটা রয়েছে 72 টাকা, মিশ্রিত হচ্ছে কি 64 টাকা, তাহলে নিউ অনুপাতটা রেশিওটা কি হবে, রেশিওটা হবে 72 মাইনাস 64.50 ইস্টু তোমার 64.50 মাইনাস 62, তাই না? এটা করলে কত হচ্ছে গো, এটা করলে কত হচ্ছে গো 7.50 ইস্টু 2.50, তাহলে এটা যদি আমরা করি তাহলে 75 ইন্টু 25, তাই না? তাহলে এটা কত হচ্ছে গো 3:1, তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এ। এটা খুব ভালো কোশ্চেন গো, এটা খুব ভালো কোশ্চেন बीबीआई, তাই না? আরে তুম লোক समझ में आई, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পারোনি বলো? চলো কোশ্চেন নাম্বার 20, বলেছে দেখো বর্তমানে এ এবং বি এর বয়সের অনুপাত 4:5, 5 বছর পর তাদের বয়স অনুপাত হচ্ছে কি 5:6, তাহলে এর বর্তমান বয়স কত, এর বর্তমান বয়স কত? দেখো এটা একটু ছোট করে করো, হ্যাঁ এটা এমনি তোমরা এক্স ধরে করেও করতে পারো। এবারে দেখো উভয় দিকে অনুপাতের বৃদ্ধি হয়েছে দেখো 1 ইউনিট, তাই না? কারণ 4 থেকে 5 হয়েছে, এখানে 5 থেকে 6 হয়েছে, তাহলে 1 ইউনিট বৃদ্ধির কারণ হচ্ছে কি 5 বছর সময়, তাই তো? 1 ইউনিট হচ্ছে বৃদ্ধির কারণ কি 5 বছর, 5 ইয়ার্স, কারণ 5 বছর পর। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি দেখো এর বর্তমান বয়স হচ্ছে কি 8 ইউনিট, তাই না? আমরা আমরা যদি এখানে করি দেখো ভালো করে দেখো, তাহলে 1 ইউনিট বৃদ্ধির জন্য 5 বছর সমান, তাহলে 1 ইউনিট মানে 5 বছর, তাহলে এর বর্তমান বয়স কত হবে, এর বর্তমান বয়স তাহলে এখানে কত হবে, বর্তমান বয়স হচ্ছে কি তোমার 4 ইউনিট বর্তমান, কারণ এই যে 4 ইউনিট, এর ক্ষেত্রে 4 ইউনিট, 1 ইউনিট মানে 5 বছর, তাহলে হচ্ছে কি 4 ইউনিট মানে 5 সালে 20 বছর, তাহলে এর ক্ষেত্রে হচ্ছে কি 5 ইন্টু 4 সমান হচ্ছে 20 বছর। এই দেখো এটা একটু শর্টকাটে করলাম, মানে কি করলাম দেখো 4:5 থেকে 5:6 হয়ে গেছে, তাহলে 1 রেশিওতে বাড়ছে দেখো, 4 থেকে 5, 5 থেকে 6, তাহলে 1 ইউনিট মানে 5 বছর, তাহলে তোমার হচ্ছে কি এখানে এর বর্তমান বয়সের অনুপাত বলেছে 4, তাহলে 4 5 1 ইউনিট মানে 5 ইয়ার,
তাহলে 5×4 = 20 বছর, এটাই উত্তর হয়ে যাবে। চলো কোশ্চেন নাম্বার 21 বলেছে যদি 97215x6 সংখ্যাটি 11 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয়, তাহলে এক্স এর স্থানে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি বসবে? এক্স এর স্থানে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি বসবে? চলো বলো। তো এটা আমি একটা সূত্র তোমাদের বলেছিলাম যে বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফল জোড় স্থানের অঙ্কগুলির যোগফল করে তাদের মধ্যে যদি পার্থক্য করি তাহলে সেটা আমরা সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এখানে বিজোড় সংখ্যা কি আছে? বিজোড় যদি আমরা দেখি, দেখো একটা আছে 9, একটা আছে তোমার 2, একটা 5, একটা 6, তাহলে এটা কত আসছে দেখো 22। আর জোড়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, জোড়ের ক্ষেত্রে আমরা কি আসবে 7, 1 প্লাস হচ্ছে এক্স, তাই না? তাহলে 8x, 8 প্লাস এক্স, তাহলে ডিফারেন্সটা কি হবে? ডিফারেন্সটা দাঁড়াবে 22 মাইনাস 8 প্লাস এক্স সমান, তাই না? তাহলে 14 মাইনাস এক্স, 14 মাইনাস এক্স, 14 মাইনাস এক্স। এবারে দেখো ভালো করে শোনো, তাহলে এই যে 14 মাইনাস এক্স সমান কত হতে হবে? এটা দেখো যেহেতু 11 এর দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, তাহলে এই 14 মাইনাস এক্স মানে হচ্ছে কি তোমার, এই 14 মাইনাস এক্স সমান হচ্ছে কি 11 হতে হবে। তাহলে এক্স সমান কত হবে? তাহলে 3 হতে হবে। তাহলে যদি 3 হয়ে যায় তাহলে উত্তর হয়ে যাবে, তাই না? অপশন এ ইজ দ্য রাইট আনসার। এটা নতুন, মানে এটা যদিও আগে তোমাদেরকে পড়িয়েছি, তাই না? পড়িয়েছি তো প্রত্যয়, বলো পড়িয়েছি তো আমি। তাহলে বুঝতে পেরেছো কিনা বল? তোমরা যদি 11 দ্বারা বিভাজ্য বলে, তাহলে আগে বিজোড় পজিশনের হচ্ছে সংখ্যাগুলোর যোগফল করে নেবে, আর জোড় স্থানে যোগফল করে নেবে, দুটোকে পার্থক্য করে নেবে, সেটা হচ্ছে কি 11 দ্বারা বিভাজ্য মানে সমান 11 করে নেবে, তাহলে এক্স এর মান 3 হয়ে যাবে। চলো, হ্যাঁ তোমার হচ্ছে ডিভিজিবিলিটি রুল, তাই না? চলো কোশ্চেন নাম্বার 22 এখানে বলেছে 3/5, 4/7, 9, 8/9, 9/11 এর অ্যাসেন্ডিং অর্ডার হিসাবে আমাদেরকে সাজাতে হবে। এটা পারবে তোমরা, তাই না? একটা হচ্ছে কি তোমার a/5 মানে হচ্ছে কি একটা আসবে 0.57, পরেরটা আসবে 0.60, পরেরটা আসবে 0.81, তারপরেটা আসবে কি 0.8। তাহলে সব এটা হচ্ছে পরপর করে আমি লিখেছি আর কি। এটা 3/5, এটা 4/7, এটা 8/9, এটা আছে তোমার 9/11। তাহলে সবচেয়ে বেশি এখানে কি বলেছে যে ছোট থেকে বড়, ছোট কে আসবে? সবচেয়ে ছোট আছে 3/5, 3/5, 3/5 এখানেও নেই, এখানে নেই। আচ্ছা, তারপরে বলেছে না, সবচেয়ে ছোট কে আসবে? ভুল বললাম? দাঁড়া দাঁড়া, আমি কিছুটা ভুল ভুল করলাম। এটাই তো ছোট, 3/5। ও আচ্ছা আচ্ছা, সরি, 89, হ্যাঁ এটা হচ্ছে ছোট। দেখো তাহলে এখানে আমাকে বলেছে কি ছোট থেকে বড়, তো আমাকে বলেছে ছোট থেকে বড়, তাহলে বড়টা কে আসবে? সবচেয়ে বড় সবচেয়ে বড় হচ্ছে কি 8/9, তারপরে আসবে হচ্ছে কি তোমার 9/11, তারপরে আসবে হচ্ছে কি তোমার 3/5, তারপরে আসবে কি 4/7, তাই তো? এটাই আসবে 4/7। দেখো কারণ 4/7 হচ্ছে কি এটা। দেখো তাহলে ওটা 5/5 আসবে না, 5/5 আসবে, এটা 5/5। তাহলে এটা আছে কি আগে 4/7টা আসবে, তাহলে অপশন এটাই হবে।
অপশন এটাই হবে। আমি কিছু একটা লিখতে ভুল করেছিলাম, এটা 5 হবে। চলো দেখো নেক্সট। আচ্ছা তাহলে বাকিগুলো তোমরা করে নেবে, আর 3টে থাকলো। হ্যাঁ 3টে আমি করে দিচ্ছি, 3টে করে দিই, তাই না? যেহেতু বলেছি করবো বলে, তাহলে করে দিই। দেখো এখানে বলেছে দুটি সংখ্যার হচ্ছে কি যোগফল এত, গুণফল এত, সংখ্যা দুটি অনন্যকের যোগফল কত। আমরা সংখ্যাকে এ বি ধরে নিয়েছি, অনন্যক তাহলে একের এ, আর প্লাস হচ্ছে একের বি ধরে নিই, তাই না? তাহলে সেক্ষেত্রে দেখো এখানে আমরা কি করব, এ প্লাস বি বাই এ বি। তাহলে যোগফল হচ্ছে কি 40, গুণফল হচ্ছে কি 375, তাই না? তাহলে সেক্ষেত্রে কত হবে গো, তোমার হচ্ছে কি কত হবে, 8/75। অপশন হচ্ছে কি এ। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 24। 20%, 10%, 5%-এর পরপর 3টি ছাড়ের সমতুল্য তোমার হচ্ছে কি ছাড়ের একক পরিমাণ কত। তো এটাও আমাদের সূত্র বসাতে হবে, তাই না? এটা 3টি ছাড় বলেছে, তাহলে প্রথমে 20% হলে, ধরলাম প্রথমে 100 টাকা। প্রথমে 20% হলে, 20% হলে কত হচ্ছে কি 80 টাকা। 80 টাকার আবার 10%, তাহলে 80 টাকার 10% মানে কত হচ্ছে, 80 মাইনাস হচ্ছে কি 8 সমান হচ্ছে কি 72 টাকা। এর আবার হচ্ছে কি তোমার 5%, তাহলে 72-এর হচ্ছে কি 5% মানে 72 হচ্ছে কি তোমার এর 5% মানে 72 মাইনাস 5/100, তাহলে হচ্ছে কি 72 মানে 3.6 সমান কত না 64 টাকা 4 পয়সা, তাই না? তাহলে এখানে বলেছে একক ছাড়ের পরিমাণ, তাহলে তাহলে কত হবে 100 মাইনাস 68.4 সমান কত হবে গো, সমান 31.6%। এটাই করে নাও, ঠিক আছে? এটাই ভালো হবে, স্টেপ বাই স্টেপ করলাম, এটাই ভালো। বুঝতে পারলে সবাই, বুঝতে পারলে তো? চলো নেক্সট লাস্ট কোশ্চেন। আচ্ছা এটা কোনো কারণে পরিমিতি থেকে চলে এসছে, এটা পাটিগণিত থেকে থাকতো, তাও করে দিচ্ছি। একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, পরিসীমা 80 মিটার হলে ক্ষেত্রফল কত, তাই না? তো একটা ধরে নাও হচ্ছে কি প্রস্থ ধরে নাও x, তাহলে দৈর্ঘ্য কত হবে 3x। তাহলে সেক্ষেত্রে পরিসীমা সূত্র হচ্ছে কি 2 × x + 3x সমান 80 বলেছে, তাহলে x মানে হচ্ছে কি 10 মিটার বেরোবে, আর ক্ষেত্রফল জিজ্ঞাসা করেছে, তাই না? তাহলে একটা দৈর্ঘ্য কত হলো, এটা যদি 10 হয় এটা হচ্ছে 30, তাহলে ক্ষেত্রফল হচ্ছে কি তোমরা 30 × 10 সমান হচ্ছে 300, তাই না? অপশন এ ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? দেখো টোটাল আমি 25টা করে দিলাম। হ্যাঁ সবাই বুঝতে পেরেছো? ভালো লেগেছে তো? ভালো লেগেছে? ভালো লেগেছে তোমাদের? লেফট করে যাও।